আপনার যদি কাউকে পছন্দ হয় অথবা আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়াটা পাঠ করলে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার জীবন সঙ্গী হিসেবে পেয়ে যাবেন, আপনার প্রিয় মানুষকে আপনার করে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন বিস্তারিত সবকিছু বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, আপনার যদি কাউকে পছন্দ হয় অথবা আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ তাআলা যদি চান ওই ব্যক্তিকে আপনার করে দিবেন, ওই ব্যক্তিকে আপনার প্রিয় করে দিবেন, আপনার জীবন সঙ্গী বানিয়ে দিবেন। তবে সর্বক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে আমলই করেন না কেন সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে তারপরে আমল করবেন। অনেক জিনিস আছে যেগুলো আপনি চাইতেছেন কিন্তু আপনার জন্য ক্ষতিকর, সেগুলো কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিবে না। সেই ক্ষেত্রে আল্লাহর ফয়সালার উপরে আপনার বিশ্বাস রাখতে হবে। প্রিয় দর্শক, যখনই আপনি আমল করবেন 5 ওয়াক্ত নামাজের পরে নির্দিষ্ট স্থানে বসে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করে নেওয়ার পরে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ শরীফটা আমরা সবসময় নামাজের মধ্যে পড়ে থাকি, দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহি শুদ্ধভাবে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি যে ব্যক্তিকে আপনার প্রিয় করতে চান, যে ব্যক্তিকে আপনার করে পেতে চান, আপনার ভালোবাসার মানুষকে আপনি যদি জীবন সঙ্গী হিসেবে পেতে চান, ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন। এরপরে পাঠ করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এই দোয়াটা কয়েকবার পাঠ করে এরপরে আবারও 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, আবারও 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটা করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চান অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে আপনার দোয়া, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে তারপরে আপনাকে আমল করতে হবে। যদি আল্লাহ তাআলা চান যে আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য ভালো হবে, তাহলে অবশ্যই আপনাকে সফলতা দান করবেন, আপনার মনের আশা কবুল করবেন। কিন্তু আল্লাহ তাআলার উপর থেকে কখনো বিশ্বাস হারানো যাবে না। আল্লাহর উপরে ভরসা রেখে তারপরেই আমল করতে হবে, যে আল্লাহ তাআলা যা চান ভালোর জন্য চান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি উপকারে আসে শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।